মশার যে চোখ সাধারণ কোনো চোখ নয়, এটা একটা অত্যন্ত জটিল গঠনের কম্পাউন্ড আই, যেখানে শতাধিক ক্ষুদ্র লেন্স একসঙ্গে কাজ করে। এই জন্য সে চতুর্দিকে একসঙ্গে দেখতে পারে। আজকের আধুনিক বিজ্ঞান ঠিক একই টেকনোলজি ব্যবহার করে ডিফেন্স ড্রোন, সেলফ ড্রাইভিং, রোবোটিক ভিশন সিস্টেম এগুলো আবিষ্কার করেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কত আগে এই মশার উদাহরণটা দিয়েছেন। আচ্ছা, মশা যে কামড় দেয় আমরা কি টের পাই? কিছু কিছু টের পাই। কিছু কিছু মশার কামড় কি পাওয়া যায়? টের পাওয়া যায়। আর কিছু কিছু মশার কামড় টের পাওয়া যায়। কিছু কিছু মশার কামড় যেটা টের পাওয়া যায় এটা হচ্ছে ছ্যাঁচড়া মশা। ওর অপারেটিং সিস্টেমটা দুর্বল, ও মানে পাগলা হয়ে যায় খাওয়ার জন্য। কিন্তু যেগুলো সূক্ষ্মভাবে যেটা কামড়ায়, একটা সুর থাকে মশার সামনে, কি থাকে? সুর থাকে। এই সুরের যে সুচটা দেখি, এই সুচের সংখ্যা একটা নয়, এর 6টা অংশ আছে। কয়টা অংশ বলেন তো? ওই ছোট্ট সুরের মধ্যে 6টা অংশ আছে। এই 6টা অংশের প্রথম 2টা অংশ দিয়ে আমার আপনার বডিতে যখন পড়ে চামড়াটা ফেড়ে ফেলে দেয়, চামড়া ফেড়ে ফেলে 3 নম্বর সুচ দিয়ে সে করে কি? ব্লাড ভেসেল বের করে ফেলে। ব্লাড ভেসেল বের করে এরপরে পরের যে আরেকটা অংশ আছে এটা দিয়া আমার দেহের মধ্যে ঢুকায় দিয়া সে কেমিক্যাল ইউজ করে, অ্যানেস্থেসিয়া করে অজ্ঞান করে ফেলে, যেন এই বান্দা যেন আমি কামড়াচ্ছি যেন টের না পায়। টের পাইলেই তো, কথা বোঝেন নাই? টের পাইলে কি আমার জীবন চলে যাবে। অ্যানেস্থেসিয়া করে অজ্ঞান করে এরপর সেখান থেকে রক্তগুলো শুষে নেয়। আজকের যেই গবেষণা, আজকের যে বিজ্ঞান এটা প্রমাণ করেছে, বের করেছে, এই শুধু মশার এই সুরকে গবেষণা করে আজকে জটিল নিখুঁত ডিজাইন থেকে অনুপ্রাণিত আধুনিক বিজ্ঞানীরা তৈরি করেছে মস্কিটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ। সিরিঞ্জ তৈরি করেছে আজকে মশার সেই সুর থেকে। আল্লাহু আকবার বলা যাবে না। ব্লাড ভেসেলগুলো খুঁজে খুঁজে বের করে এই সিরিঞ্জ, এটা এখান থেকে আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, মশার চোখ শক্তিশালী না আমাদের চোখ শক্তিশালী? ভালো করে কম। আচ্ছা, আমরা মশাকে দেখে ভয় পাই না মশা আমাকে দেখে ভয় পায়? মশারে লাগে কে? মশারে কি মানুষ টাঙ্গায় না মশা টাঙ্গায়? তাহলে কে ভয় পায়? বলেন, কে ভয় পায়? মানুষ ভয় পায়। মশার কাছে আমরা দুর্বল। আমরা মশারি টাঙ্গায় জেলখানায় থাকি। মশা তুমি আইসো না। গোটা ঘর আপনি নেটিং করেছেন, এরপরে মশা ঢুকছে। গোটা ঘর নেটিং করা আছে, কোথাও মশা দেখলেন না আপনি। লাইট বন্ধ করা মাত্রই নাকের কাছে কানের কাছে সে সারেগামা পাদানিসা শুরু হয়ে গেল। গান, এমন বিশ্রী গান, ঘুম শেষ। কিন্তু ও দেখলো কেমনে আপনাকে? এত দূর থেকে পরখ করলো কেমনে? বিজ্ঞান বলছে 75 ফুট দূর থেকে মশা টের পায় এখানে কোন সলিমুদ্দিন শুয়ে আছে। 75 ফুট দূর থেকে আপনি তো টেরই পাবেন না। পৃথিবীতে এমন কোন মেশিন এখন আবিষ্কার হয়নি যা মশার সঙ্গে পারে। মশার যে 2 ডানা আছে, 2 ডানা, ও যে আওয়াজ করে এটা কিন্তু ভোকাল আওয়াজ না, ভোকালের না, এটা হচ্ছে তার পাখা নড়ানোর আওয়াজ। গুনগুন গুন যে আওয়াজটা হয়, প্রতি সেকেন্ডে মশা তার পাখার ঝাপটান মারে প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার। 400 থেকে 500 বার প্রতি সেকেন্ডে সে ঝাপটান মারে। পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন মেশিন আবিষ্কার হয়নি যা মশার গায়ে ওই মেশিন আল্লাহ পাক সেট করবে। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। জোরে বলি আল্লাহু আকবার। জিকির করব কার? এগুলো চিন্তা করতে করতেই তো হিংসা করব কখন? হিংসা করার তো সুযোগই নাই। কিন্তু বান্দা তো ওই চিন্তায় থাকে না। আমাদের মুখ থেকে সর্বক্ষণ দায়িত্ব হলো কার নামের জিকির করা। আসতে বলবেন না, কার নামের জিকির করা? ইমানদার জিকির করবে কার? আল্লাহ। ঈমান এনেছি আমরা, ঈমানকে কখনো ধ্বংস করা যাবে না, ঈমানকে কখনো নষ্ট করা যাবে না, ঈমানকে কখনো নিজের জীবন থেকে ঈমানকে মাইনাস করা যাবে না, সব ধ্বংস হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। আমার বন্ধুগণ, সাহাবে কেরাম জীবন দিয়ে দিয়েছেন, পরিবার পর্যন্ত ছেড়ে দিয়েছেন, সবকিছুর মায়া ছেড়ে দিয়ে তারা ঈমানটাকে লালন করেছেন। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার। আমি কি দোয়া করে দেব? এই যে লোকগুলো না বলে যায়, এই বাবা কি আমি কি দোয়া করে দেব? তো যাচ্ছেন কেন? একটু বসেন না। অনেক কথা পড়ে আছে আমার এখনো। আমার 9-10টা শর্ত কেবল বলছি। কয় নাম্বার বলেন তো? একটা। এখনো পড়ে আছে কয়টা? নুরু। ওয়াজ কি শেষ না শুরু?
তো শুরুতেই যান কেন? বসেন, আমি খুব আনন্দ পাচ্ছি, আমি খুবই তৃপ্তি পাচ্ছি আপনাকে নিয়ে আজকে। বলি আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। মনোযোগ কি অন্যদিকে চলে যাচ্ছে নাকি আপনাদের? কেমন যেন একটু মনে হচ্ছে, একটু এলোমেলো মনে হচ্ছে। আবার আমরা সতেজ হয়ে কোরআনমুখী হয়ে যাই। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একজন সাহাবী শুনতে পেলেন যে রসুল নাই। রসুল মক্কা থেকে কোথায় চলে গেছেন? বলেন কোথায় চলে গেছেন? মদিনায়। প্রকাশ্যে না আড়ালে? আড়ালে। দিনে না রাতে? রাতে। তাহলে তো জানার কথা না। আমার রসুল চলে গেছেন। এক পাগল সাহাবী উম্মে সালমার স্বামী আবু সালমার কানে আসলো যে রসুল নাকি চলে গেছেন। আবু সালমা বলছেন, উম্মে সালমা, রসুল যেহেতু মক্কায় নাই, আমরা আর থাকবো না, চলো বাচ্চাটা নিয়ে মদিনায় চলে যাই। চলেন। রাস্তার মাঝে আটকা দিল হলো আপন ভাইয়েরা। বলল, তুই চলে যাবি? হ্যাঁ। ছেলেটা দিয়ে যা, তোকে যেতে দেবো, তোর ছেলেকে যেতে দেবো না। জোর করে ভাইয়েরা ছেলেকে নিয়ে চলে গেল। দিন গ্রহণ করেছেন, ইসলাম কবুল করেছেন, ঈমান এনেছেন। কিছুক্ষণ পর শ্বশুর বাড়ির লোকজন এসে বউটাও টান দিয়ে নিয়ে চলে গেল। আবু সালমা মুস্কি হাসি মেরে বলে, সন্তান, আমার স্ত্রী, পরিবার, পরিজন, সম্পদ, এরা ভাবছিল যে এগুলো টান দিলেই মনে হয় আমার ঈমান ছুটে যাবে। আমি আবু সালমা সেই ঈমানদার নই। বউ যাক, সন্তান যাক, আমার ঈমান টিকে থাক। একটু আস্তে কর সুবহানাল্লাহ। আর আমাদের এক প্যাকেট বিড়ি হলেই ঈমান শেষ। কয় প্যাকেট? এক প্যাকেট। আমার বন্ধুগণ, আবু সালমা বউ হারায় ফেললেন, আবু সালমা সন্তান হারায় ফেললেন। উনি মুস্কি হাসি মেরে বললেন, নিয়ে যাও সন্তান, নিয়ে যাও স্ত্রী, আমার রাসূলকে তোমরা কেউ নিতে পারবা না। চললাম মদিনার পথে। উম্মে সালমার বড় কষ্ট শুরু হয়ে গেল। বাপরা জোর করে রেখে দিয়েছে বাপের বাড়িতে। আবু সালমা উম্মে সালমার সংসার জীবন খুব সুখের ছিল। একদিন গল্প করতে নিয়ে বলছে, উম্মে সালমা তার স্বামীকে ডাক দিয়ে বলছে, আমার স্বামী আবু সালমা, একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? সেই প্রশ্নটা হলো, স্বামী আমার, আপনি আমাকে কেমন ভালোবাসেন? খুব ভালোবাসি। একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আমি যদি আপনার আগে মরে যাই, আপনি কি বিয়ে করবেন নাকি? এমন প্রশ্ন এখনো বউরা করে কিনা কন? ছোট বাচ্চা ভাই করে। বিয়ে করছেন? মানে বলার মানে ভাব দেখছেন, মনে হয় বিয়ে 3-4টা করছে মনে হয়। এই প্রশ্ন করে, তুমি কি বিয়ে করবা? তো আবু সালমা মুস্কি হাসি মেরে বলে যে, এমন হঠাৎ করে এমন প্রশ্ন কেন? এরকম প্রশ্ন কিন্তু মাঝে মাঝে করে। মেয়েদের মধ্যে আল্লাহ তাআলা এই কৃপণতাটা দিয়েছেন, ওরা স্বামীর ভাগ কাউকে দিতে। কিন্তু আজকে ধরুন আমার দেশে পুরুষ বেশি না মহিলা বেশি? বলেন পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা 60%, পুরুষ 40%। আর তাহলে 40-40, 80% মিলে গেল, জোড়া জোড়া হয়ে গেল। বাকি 20% কি করবেন? জাতীয় সম্পদ বানায় দিবেন। ইসলাম তো সার্বজনীন একটা দিনের নাম। আল্লাহ জানেন যে এই বিধান রাখতে হবে, নচেত সমাজ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ জানেন। তো উম্মে সালমার এই কথা শুনে তিনি মুস্কি হাসি মারলেন। বললেন, উম্মে সালমা, তুমি কি বলতে চাও বলো, তুমি যেটা চাবো আমি সেটাই চাবো। উম্মে সালমা সব নারীর মতো সেই কথাই বলে ফেললেন, আমার স্বামী, আল্লাহ আপনার আগে যদি আমার মরণটা দিয়ে দেয়, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার জায়গায় দ্বিতীয় কোনো স্ত্রী আপনি গ্রহণ করতে পারবেন না। আবু সালমা মুস্কি হাসি মেরে বললেন, ও আমার স্ত্রী উম্মে সালমা, চিন্তা করো না। এমনটা যদি হয়, তোমার আগে আমারও যদি মরণ না হয়ে তোমারও যদি মরণ হয়ে যায়, বিবাহিত জীবনে আর কোনোদিন আসবো না, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না। তবে এটারে যদি সম্পূর্ণ উল্টা হয়ে যায়, তুমি আগে না মরে যদি আমি আগে মরে যাই, তুমি আমার বউ যদি বিধবা হয়ে যাও, আমি তোমার মতো দোয়া করব না, আমি দোয়া করব, আল্লাহ আমার স্ত্রী যদি পৃথিবীতে বেঁচে থাকে, আমি যদি তার স্বামী আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার চেয়ে উত্তম স্বামী তুমি আমার উম্মে সালমার জন্য জুটাইয়া দিও। আমার আল্লাহর কাছে আবু সালমার দোয়াটাই বেশি মঞ্জুর হয়ে গেল, সেই দোয়াটাই কবুল হয়ে গেল। আবু সালমাই দোয়া করলেন, সেই দিন এই দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। শুধু বাস্তবতার সেই পরিবেশটা আসে নাই। ও আবু সালমা চলে গেছেন মদিনায়। 1 বছর পরে উম্মে সালমা করলেন কি, তার সন্তানটাকে লুকায়া নিয়া লুকোচুরি করে তিনি মক্কা থেকে বের হলেন, লুকায়া বের হলেন, মদিনা পর্যন্ত চলে গেলেন। ফজরের আজান হলো, নামাজ শুরু হয়ে গেছে। ফজর আজান নামাজের পরে আসসালাতু আলাল মাইয়িত ইয়ারহামুকাল্লাহ, জানাজার ঘোষণা হয়ে গেল। কে মারা গেছে, কার জানাজা হবে,
আবু সালমার জানাজা হবে, আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই আওয়াজটা উম্মে সালমার কানে চলে গেছে। মদিনায় ঢোকার সঙ্গে সঙ্গে আকাশ যে আসমান যেন তার ভেঙ্গে পড়লো মাথার উপরে, শোকাহত হয়ে পড়ে, হারে একটা বছর যেমন দেখি না স্বামীকে, মদিনায় ঢুকলাম, স্বামী আমার মরে গেল, সন্তানটা এতিম হয়ে গেল। জানাজা সম্পন্ন হলো, রাসূলকে বলা হলো, হুজুর উম্মে সালমা মদিনায় চলে আসছে তার সন্তান সহ। আমার নবীজি কেঁদে ফেললেন, কেঁদে কেঁদে বলছেন, আমার সাহাবীরা উম্মে সালমা কোথায়, তার সন্তানটা কোথায়? তার সামনে গিয়ে দাঁড়ালেন, বলছেন, উম্মে সালমা চিন্তা করো না, তোমার সন্তানটা দেখার দায়িত্ব আমার, কারণ আমি হলাম এতিমদের সর্দার। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কাঁধে নিয়ে নিলাম। উম্মে সালমা, তোমার জন্য উত্তম স্বামীর ব্যবস্থা আমি করে দেব। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, জাগতিক জীবনে স্বামী গ্রহণের কোনো ইচ্ছা আমার নাই, কারণ আমার স্বামীর চেয়ে উত্তম কোন পুরুষ আমার চোখে আর দ্বিতীয়টা এই দুনিয়াতে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহি, আবু সালমার দোয়া কবুল হয়ে গেছে। উম্মে সালমার জন্য পৃথিবীতে একজন পুরুষই যথেষ্ট, একজন পুরুষ উপযুক্ত, তিনি হচ্ছেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এই কথা বলার উদ্দেশ্য হলো, এই ইতিহাসটা টানার উদ্দেশ্য হলো, এই দুনিয়াতে যারা ইমানের পরিচয় দিয়েছেন, সকল কিছুর চাইতে বেশি মহব্বত করেছেন এক নাম্বার কাকে? আসতে বলবেন না কাকে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলকে খুব কাছে টানতে হবে, কারণ রাসূলকে না পেলে পরে আল্লাহকে কখনো পাওয়া যাবে না। আল্লাহকে পাওয়ার শর্ত হলো রাসূলকে কাছে টানা, তার ইত্তেবা করা। আমার বন্ধুগণ, রাসূলকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? মদিনার মাটিতে মাসখানেক আগে ছিলাম, ঘুরে ফিরে আসলাম, নবীর কবর জিয়ারা করলাম, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ গেলাম। একটা ইতিহাস বারবার আমাকে কাঁদাচ্ছিল। একজন বড় ইমাম ছিলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। মদিনায় যতদিন থেকেছেন, কোনদিন তিনি জুতা পায়ে মদিনার মাটিতে হাঁটেন নাই। বল হলো, ইমাম মালিক, মদিনার মাটিতে তুমি কেন জুতা পায়ে হাঁটো না? কাদা কাদা কণ্ঠে বলছেন, ও আমার ভাইয়েরা, এমন প্রশ্ন করেছো, আমার জীবনের চেয়ে প্রিয় রাসূল যে মদিনার মাটিতে শুয়ে আছেন, সেই মদিনার মাটিতে আমি মালিক কেমন করে জুতা পায়ে হাঁটি? বেয়াদবি হয় মনে করে সারা জীবন সিদ্ধান্ত নিয়েছি, জুতা পায়ে মদিনায় কখনো হাঁটবো না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে এবার যাওয়ার তৌফিক দিয়েছিলেন, বহুবার গিয়েছি, কিন্তু এবার একটি স্পেশালিটি ছিল, খুব ভালো লেগেছে আমার। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার নবীজি বলেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এই যে আমার ঘর, ওই যে আমার মিম্বার, মাঝখানের যে অংশটুকু, এটা হচ্ছে আমার জান্নাতের টুকরা। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। পৃথিবীতে একটা জান্নাতের টুকরা আছে, সবাইকে দেখতে যাবেন নাকি ভাই? সবাই যাবেন তো? সবাই যাবেন তো? নিয়ত করেন, জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বইয়ের সোনা এক ভরি কিনতে লাগবে 2 লাখ টাকা, আর সোনার মদিনায় যেতে লাগবে 1.5 লাখ টাকা। নিয়ত করলে হয়ে যাবে, আল্লাহ সহজ করে দেন, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, রাত 3টার দিকে ঢুকলাম, অনলাইন করে ঢুকতে হয়, ঢুকলাম, মাত্র 10 মিনিট সময় পাওয়া যায়। ভিতরে ঢুকেই বসে আছি, সময় তো বেশি পাবো না, আজান আবার হবে ফজরের। হঠাৎ করে আমার দেশের প্রবাসী কিছু ভাই সেখানে পরিচ্ছন্ন কর্মী, নাজ্জাফা পরিচ্ছন্ন কর্মী, তারা সেখানে কাজ করে। আমাকে দেখেই তারা চিনে বলছে, হুজুর আপনার ওয়াজ শুনে আপনার ভক্ত আমরা, আপনাকে দেখি কতক্ষণ রাখা যায়, বেশিক্ষণ রাখা যায় নাকি? চেষ্টা করে করে তারা চেষ্টা করলো। ওখানকার প্রশাসনিক এক কর্মকর্তাকে এমন পাম দিছে, আমি জানা তার চেয়ে বেশি বলছে। আমি তো জানি আমি কি, পাম দিয়ে আমার দেশের মানুষ তো অন্তত কিছু না পারলে পাম দিতে পারে, এটা পারে, এটা খুব পাকা, তেল মারতে পারে। এমন বলছে, প্রশাসনিক কর্মকর্তা দৌড় মেরে সামনে হাত ধইরা একদম প্রথম কাতারে বসায় দিছে। আমার নবীর ঘর মানে কবর, নবীর ঘর মানে কি? কবর। যেটাই ঘর ছিল সেটা কি হয়ে গেছে এখন? কবর। কবরের দেওয়াল ঘেঁষে একদম ফার্স্ট আমাকে বসে দিল। ডান দিকে তাকায় দেখি আমার নবীর মেম্বার, এবং বাম দিকে আমার রাসূলের কবরের দেওয়াল, অর্থাৎ ঘরের দেওয়াল। মাঝখানে বসে আছি, একদম রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ঠিক মাঝখানে দেওয়াল ঘেঁষে বসে বসে। বাম পাশে ভাবতেছে রাসূল তো শুয়ে আছেন। নবীদের লাশ, কবর মাটি কখনো হজম করতে
পারে না। আমি বাম দিকে তাকাই আর সালাম দিচ্ছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি কত আগে ওই মদিনার মাটিতে ওই ঘরে বসে বিশ্বের নেতৃত্ব দিয়েছেন। আল্লাহু আকবার। বিভিন্ন চিন্তায় আমার মনটা বিভিন্ন দিকে চলে যাচ্ছিল, তবে আমার নবীজি কোনো দিন আমাকে এক সেকেন্ডের জন্য ভুলেন নাই। রাসূল যে আমাকে কত ভালোবাসেন, রাসূল যে তার উম্মতকে কত আদর করেন। যেদিন নবীর ইন্তেকাল হবে, রাসূল মারা যাচ্ছেন, চতুর্দিকে নীরব ভাব, কান্নার রোল পড়ে গেছে। রাসূল জামাতে নামাজ আদায় তার বন্ধ হয়ে গেছে, ইমাম পাল্টে গেছে, সাহাবে কেরামদের কান্না হু হু করে বাড়তেছে। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলে মাথা রেখে শুয়ে আছেন। রাসূল কত বড় পারিবারিক মানুষ ছিলেন, রাসূল কতটুকু পরিবারের বন্ধনে আবদ্ধ ছিলেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আম্মা জান আয়েশা তার স্ত্রীর উরুর উপরে মাথা রেখে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার বলে। পরিবার কি দূরের না কাছের? পরিবারকে কাছে টানবেন, পরিবারকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার নবী, বিশ্ব নবী, কোন সাহাবীর উরুতে নয়, আম্মা জান আয়েশার উরুতে মাথা রেখে বলছেন, আয়েশা, মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় দেব, আমার বিদায় লগন চলে আসছে, আমি বাঁচবো না, আমাকে মনে হয় চলে যেতে হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মালাকুল মউত আমার আশপাশে ঘোরাফেরা করছে, আমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার নবীজির প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, ঘাম ঝরতেছে, এবং রাসূলের দেহে ইহুদিরা খাবারের মধ্যে বিষ প্রয়োগ করেছিল, সেই বিষক্রিয়া শুরু হয়ে গেছে। আমার নবীজির প্রচন্ড জ্বর। বলছেন, আয়েশা একটু মেসওয়াক এনে দাও, আমি মেসওয়াকটা করি। মেসওয়াক করলেন। আমার নবীজি বলছেন, আমার বিলাল তো আযান দিল, আমি একটু মসজিদের দিকে যাই। মাথা ঘুরে পড়ে গেলেন। আম্মা জান আয়েশা তাকে তুলে আবার বসায় দিলেন। শোয়া দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আমি কাঁদি আমার উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার আগ মুহূর্তে রাসূল বলছেন, আয়েশা, আমি তো চলে যাচ্ছি, আমার উম্মতকে একটা কথা জানান দিয়ে দিবে, আমি উম্মতকে দারুণ ভালোবাসি, উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথাগুলো বারবার মনে হচ্ছিল। ওই জায়গায় বসলাম, ফজরের সালাত আদায় করলাম। মাত্র 3 দিন সময় পেয়েছিলাম, দেশে মাহফিল ছিল। ওই জায়গা থেকে যখন আমার বিদায়ের দিন, যেদিন মদিনা আমি ত্যাগ করব, মদিনা ছাড়বো, এয়ারপোর্টের দিকে যাই, আল্লাহর কসম করে বলি, নবীর শহর থেকে যখন বিমানের উদ্দেশ্যে যখন রওনা দিচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল, পার্সোনাল কথা বলি ফেললাম আবেগে, মনে হচ্ছে আমার কলিজার একটা করে তার ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল। আমি সারা জীবন আল্লাহর কাছে একটা দোয়া করি, আল্লাহ, জন্ম দিয়েছ 6000 মাইল দূরে মদিনা থেকে বাংলার জমিনে, মালাকুল মউত একদিন আসবেই। তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ, যেখানেই থাকি না কেন, অন্তত মরার আগে মালাকুল মউত যেন মদিনায় যেন আমাকে নিয়ে যায়, আমি যেন মদিনায় মরতে পারি। আমার ভাইয়েরা, নবীজির মোহাব্বতকে লালন যদি না হয়, রাসূলকে যদি কাছে না টানতে পারি, সব হারায় ফেলবো। কবরের স্টেশন হারায় ফেলবো, মিজান হারায় ফেলবো, পুলসিরাত হারায় ফেলবো, কোনো জায়গায় আমার কোনো চিহ্ন থাকবে না, আমার কোনো দাম থাকবে না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক শর্ত জড়িয়ে দিয়েছেন, বান্দা আমাকে পাবি না, আমাকে পাবি নবীর আনুগত্য করলে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সফলতার 10টা শর্তের কথা বলছিলাম, কেবল 1 নাম্বার চলছে, ঈমান আনবো আমরা 1 নাম্বার কার উপরে? আল্লাহর উপর আনুগত্য হবে। তো কয়জনের বলেন? 2 জনের। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা, তাসকিয়াতুন নফস। নফসের শুদ্ধতা আনতে হবে পরিপূর্ণ আকারে। নফসের মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না। নফসের কিছু রোগ আছে। হিংসা একটা রোগ, মিথ্যা কথা বলা একটা রোগ, এরপরে লোভ, অবৈধ লোভ একটা রোগ, অহংকার রোগ। এই সমস্ত রোগগুলো যদি কারোর নফসে যদি বাসা বাঁধে, নফস শেষ হয়ে যাবে। নফসকে আমরা লোভ মুক্ত রাখবো, হিংসা মুক্ত রাখবো, অহংকার মুক্ত রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। হিংসা আছে যার, আমল থাকবে না তার, আমল থাকবে না তার। ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত
কামা তাকুলুন নারাল হাতাব, হিংসা থেকে নিজেকে দূরে রাখো। হিংসা সকল পাপকে শেষ করে, সকল নেক কাজকে জ্বলে পড়ে ছারখার করে দেয়। যেমন করে কাঠখণ্ড আগুন পেলে পরে কাঠখণ্ড জ্বলে পড়ে ছাই হয়ে যায়, তেমনি হিংসা ইমানের কাছে যখন চলে আসে ইমান শেষ হয়ে যায়, আমল নামাগুলো ধূলিসাৎ হয়ে যায়। হিংসা করা যাবে? হিংসা যে করবে সেই মরবে। যার জন্য হিংসা করতে তার কিছুই হবে না। দেখবেন কিছু কিছু লোক আছে এমন হিংসা করে, একজনের একটু উন্নতি হয়েছে আর একজনের ঘুম হয় না। আছে না, এরকম আছে না? একটা ছেলে বিসিএস ক্যাডার হয়ে গেছে, একটা ছেলে হয়তো বা এমএ পাস করেছে, ভালো একটা চাকরি করে, আরেকজনের ঘুম নাই। তাই আরে মানে ওর মানে জ্বলে যাচ্ছে। আছে কিনা বলেন? আছে কিনা? আছে কিনা? মানে যার উন্নতি তার কোনো টেনশনই নেই, কিন্তু আরেকজন টেনশনে মরতেছে, ওর হলো কেন? না, বলতে হবে আল্লাহ ওরে দিয়েছো তুমি, আল্লাহ আমারও দাও। আমি একটা উদাহরণ প্রায় দিই। আগের যুগে মানুষ বিয়ে করতে যেতে হলো ঘোড়ায় চড়ে। এক যুবক বিয়ের দিন বিয়ে করবে, ঘোড়া দরকার। আগে একদিন বলে যাচ্ছে, গ্রামের ভিতরে এক মুরব্বী চাচার ঘোড়া আছে, বলতেছে চাচা আমাকে ঘোড়াটা দেওয়া যাবে কি? অমুক দিন আমার বিয়া। তো এই মুরব্বী আবার এই যুবকরে দেখতে পারে না, মানে সহ্য করতে পারে না। এরকম হয় না? হতে পারে। তোরে আমি ঘোড়া দেবো না, যা। ও মন টন খারাপ করে বাড়িতে আসছে, রূপক অর্থে বলছি। তো পরের দিন চলে গেছে, হলো পরের দিন সবে কদর, মসজিদে গেছে। মসজিদে যাওয়ার পর নামাজ কালাম পইরা সবার শেষে দোয়া করার জন্য দুটো হাত তুলছে আল্লাহর দরবারে। হাত তুলে কয়, আল্লাহ আজকের রাতে আমার ব্যক্তিগত কোনো চাওয়া নাই, আমি আমার জন্য কিচ্ছু চাবো না। আল্লাহ তোমার কাছে আমার একটা শুধু চাওয়া, সেটা হলো বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার যেন কি মরে? ঘোড়া মরে। এই দোয়া করে চলে আসছে বাড়িতে। এসে দেখে মায়ের চোখে পানি। মা কান দেখে, মা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। কি মরছে? কন গরু মরছে। তাহলে দোয়া কি কবুল হয় নাই? মালাকুল মউত আসে নাই? ঘোড়ার কাছে না গরুর কাছে? গরুর কার? যে হিংসা করছে ওর গরু। অতএব হিংসা যে করবে সেই হিংসার আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। হিংসা করা যাবে? আল্লাহ তুমি তাকে চাকরি দিয়েছো, আল্লাহ তুমি আমাকে চাকরি দাও। আল্লাহ তুমি তাকে এই ব্যবসা করার তৌফিক দিয়েছো, তুমি আমাকে ব্যবসা করার তৌফিক দিয়ে দাও। আমরা হিংসা মুক্ত হৃদয় রাখবো, তাহলে আমরা ব্যর্থ হব না, সফল হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। জোরে বলুন আল্লাহু আকবার। অনেক লম্বা লম্বা কথা ছিল, সময় অল্প। একটু মনোযোগ দিয়ে শুনুন। পর্যন্ত আমি লক্ষ্য করেছি হাজারো শ্রোতার মাঝে 7 থেকে 8 জন মানুষ উঠেছেন। আমি আর নবম মানুষ উঠুক আমি আর দেখতে চাই না। বসেন। ওই যে নবম নাম্বার উঠলো, দেখছেন? বলার পরে উঠলো। বসেন, একটু শোনেন। দুইটা বিষয় শেষ করলাম, আর 8টা বিষয় আছে। আমরা পরিশুদ্ধ হব, নফসকে সুন্দর রাখবো। বাহিরেরটা আল্লাহ দেখবেন না, ভিতরেরটা দেখবেন। ভিতরেরটা দেখবেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া, সত্যের সাক্ষ্য দেওয়া, সত্যবাদীর অন্তর্ভুক্ত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। জোরে বলুন আল্লাহু আকবার। সত্যের ফলাফল হলো জান্নাত। সত্যের ফলাফল কি বলেন? জান্নাত। মিথ্যার ফলাফল কি বলেন? জাহান্নাম। মিথ্যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া যদি কোনো বান্দা অর্জন করতে পারে, সূরা নূরের 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। তারা সফল হয়ে যাবে। নাম্বার 5 হলো ধৈর্যশীলতা। বলেন কি? বলেন কি? ধৈর্যশীলতা। ধৈর্য আছে যার, সফলতা আছে তার। নেতা হতে গেলে কি লাগে? আসতে কোন কেন? নেতা যদি গালি না শুনে সে কি নেতা হতে পারবে নাকি? ইনি চেয়ারম্যান ছিলেন, একটা সময় চেয়ারম্যান ছিলেন, গালি কি শোনা লাগে না? এই চেয়ারম্যান তুমি তো ভালো না। কত কথা শুনতে হয়। নেতৃত্ব দিতে গেলে
অনেক কথায় কানে আসে, কিন্তু এরপর না শোনার ভান করতে হয়, কারণ ধৈর্যহীন হবেন, হারবেন না জিতবেন, হেরে যাবেন। ধৈর্যশীলতার পরিচয় দেব আমরা সব জায়গায়। ব্যবসা আগে না ধৈর্য আগে? বলেন 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 বলেন। কাপড়ের দোকান, আপনার লুঙ্গির দোকান, সাজাদপুরে লুঙ্গি আছে না? এই এলাকায় লুঙ্গি টুঙ্গি হয়? মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। উদাহরণ দিতে সহজ হবে। লুঙ্গি কি একটা দেখি একটা কেনে কেউ, না মেলাগুলো দেখে? লুঙ্গির ভাঁজ, অনেকগুলো ভাঁজ আবার ঠিকঠাক করে আবার নিয়ে রাখতে হয়। 8-10টা লুঙ্গি খুলতে হয়, টোটাল খুলে দেখে জমিনটা কেমন, ডিজাইনটা কেমন। 10-12টা লুঙ্গি খুলে দেখার পরও অনেক সময় কাস্টমার কিনে না, চলে যায়। রাগ করে নাকি দোকানদার? রাগ করে। যদিও রাগ হয়, রাগ বোঝাতে পারে না, রাগ বলতে পারে না, একটা মুস্কি হাসি মারে, কিন্তু ভিতর দিয়ে চলে যায়। ভিতর দিয়ে কি যায়? এতগুলো দেখালাম তোরে, তাও তুই কিনলি না। কিন্তু যদি কোনো দোকানদার ভাবে যে 12টা লুঙ্গি, 1 ডজন লুঙ্গি তোরে দেখাইছে, না কিনলে একদম বাঁশের সঙ্গে বেঁধে ফিরবে, ওর কাছে কোনোদিন কাস্টমার আসবে? বলেন আসবে কাস্টমার? আসবে। ধৈর্য লাগবে। ধৈর্য হলো বাগান, রাগ হলো জঙ্গল। রাগ কি বলেন? জঙ্গল তৈরি করার জন্য কিছুই লাগে না, শুধু যাবেন না 2 বছর, জঙ্গল হয়ে যাবে। কিন্তু বাগান যদি সাজাতে চান, বাগান যদি করতে চান, সেই জায়গায় পরিশ্রমের শ্রমের দরকার আছে না নাই? ধৈর্যশীল হব আমরা। ধৈর্য আগে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে ধৈর্যের কথা বলেছেন। এই যে বসে আছেন মাটিতে, ঠান্ডা মাটিতে বসে আছেন, কত কষ্ট করে বসে আছেন বলেন তো? ওয়াজ শোনা আগে না ধৈর্য আগে? নামাজ আগে না ধৈর্য আগে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অধিকাংশ মসজিদে জুমার খুতবা যিনি খতিব দেন, খতিব সাহেব খুতবা দেওয়ার সময় ঘড়িটা খতিব সাহেব দেখবে কখন? জনগণই খুতবার সময় জনগণ ঘড়ি দেখে, ঘড়ি দেখে জনগণ, মুসল্লি আর খুতবা দেয় হুজুর। কিন্তু ঘড়ি দেখার দায়িত্ব মুসল্লির না খতিবের? বলেন কার 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 কার? খতিবের। কিন্তু কিছু কিছু বেয়াদব মুসল্লি আছে, ঘড়ি দেখার বলে হুজুর টাইম আছে না, টাইম টাইম দেখেন না, টাইম। বেয়াদব মুসল্লি, ঠিক কিনা? বলো বেয়াদব, আদব নাই। দেখবেন ওর বংশ ঠিক নাই। বেয়াদব যেগুলো সেগুলো ঠিক আছে, ঠিক আছে বলেন তো? কারণ আদব, আদব কিন্তু স্কুল থেকে হয় না, আদব কিন্তু কলেজ থেকে হয় না। আদব, সম্মান, শ্রদ্ধা কিসের থেকে আসে? পরিবার থেকে আসে। যার বাপ মা মারা গেছে সে বেয়াদব না, যার বাপ মা মারা গেছে সে ইতিম না। প্রকৃতি ইতিম সে, যে আদবের জ্ঞান থেকে বঞ্চিত। আমরা আদব বলা হব, জোরে বলি ইনশাআল্লাহ। ব্যবহার কিসের পরিচয়? বলেন এই কথা, বলেন না, বলেন না সবাই। ব্যবহার কিসের পরিচয়? বংশের পরিচয়। আমরা খুব বিনয়ী হব, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। একজন নবীর ভিতরে খুব রাগ ছিল, খুব রাগ। সব নবী একরকম, কিন্তু এই নবীটা খুব রাগী নবী ছিলেন, তোতলা ছিলেন। বলুন তো সেই নবীর নামটা কি? বলেন তো। কি সুন্দর করে বললেন, বলি আলহামদুলিল্লাহ। মুসার নামটা না আসলে ওয়াজ জমেও না। খুব সুন্দর নবী ছিলেন, খুব রাগী লোক ছিলেন। এত রাগ ছিল যে 2 বছর বয়সে ফেরাউনকে থাপ্পড় মারছিলেন। 2 বছর বয়সে এক থাপ্পড়ে শীত হয়ে পড়ে ফেরাউন বলল, জীবনে আমার কিসমতে এরকম থাপ্পড় জোটে নাই। নবীদের গায়ের শক্তি কম না বেশি বলেন তো? বড় হয়ে একদিন, নবুয়ত পান নাই সেই সময়, এক লোক বারবার বেয়াদবি করে। উনি বলেন, এই বেয়াদবি করতেছো কেন? এটা তো ঠিক না। বারবার বেয়াদবি করছে। শাসন করার জন্য করলেন কি? থাপ্পড় একটা হাঁকায় দিলেন। থাপ্পড়টা মেরেছেন হলো শাসন করার জন্য, কিন্তু এমন থাপ্পড় লাগছে ওর গায়ে, এক থাপ্পড় মারাও সারা, মরে যাওয়াও সারা। মরে গেছে। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে, আল্লাহ ওকে মারলাম আমি শাসন করার জন্য, ও যে মরে যাবে তো আমি জানি না আল্লাহ, তো আমি তো ওকে থাপ্পড় মারছি, মার্ডার কেস কিন্তু তুমি আল্লাহ ঘটাইছো। আল্লাহকে বলতেছে, আল্লাহ বলতেছে, শোনো মুসা, যা কও তা কও, দেশ ছাড়ো, ফেরাউন তোমারে ছাড়বে না, তুমি এখন দেশ ছাড়ো, হিজরত করো। উনি দেশ ছাড়লেন, থাকতে পারলেন না, চলে গেলেন যেদিকে চোখ চলে যায়। বিশাল দূরত্বে তিনি চলে গেলেন, যেখানে কোনো ফেরাউনের লোকজন নাই। এমন জায়গায় গিয়ে এক কূপের ধারে দাঁড়ায় থাকলেন। থাপ্পড় মারছেন, মরে গেছে, আমি থাকবেন কেমনে? মার্ডার কেস তো। তুই দাঁড়ায় আছেন, এমন সময় দেখলেন যে কূপে পানি। কূপের ধারে গেলেন, ঢাকনা সরাই দিয়ে তৃপ্তি ভরে পানি পান করলেন। কূপ থেকে ঠান্ডা পানি পান করলেন, বুকটা জুড়ে গেল।
প্রশান্তি পেলেন। এমন সময় হঠাৎ করে দেখেন দুটো মেয়ে হাতে বালতি নিয়ে দাঁড়ায় আছে, কূপের ধারে, পানি নেয় না। উনি বললেন, বেচারা মহিলা মানুষ, অসহায়, হয়তো নিতে পারছে না, একটু সহযোগিতা করি। বললেন, মহিলারা দাও বালতি, আমাকে দাও, তোমরা দেরি করতেছো কেন? আব্বা বুড়া মানুষ তো, আবু না শাইখুন কবির, আমরা এই জন্য আসছি, পুরুষ মানুষ নাই, তাছাড়া আমরা আসতাম না। তাহলে পুরুষের যে কাজ, পুরুষরা কাফার করবে বাইরে, সেই বাড়িতে মেয়েদের বাইরে যাওয়ার কোনো দরকার নাই। তাহলে আগের থেকেই কিছু পর্দা আছে না নাই বলেন তো? আছে। তো এই কথা শোনার সঙ্গে সঙ্গে বালতিটা আগায় দিল, উনি বালতি নিয়ে চলে গেলেন কূপের ধারে। যে ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন শক্তিশালী পুরুষ লাগে, সেই ঢাকনা তিনি বাম হাতে ধরলেন, ফিকে মারলেন, 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়ছে। মহিলা 2 জন কয়, এটা মানুষ না অন্য কিছু, ভয় পেয়ে গেছে। বালতি ভর্তি করে পানি দিলেন, এরপরে বলছেন, ও আল্লাহর বান্দিরা, এই যে পানি দিলাম, পানিগুলো নিয়ে চলে যাও বাড়িতে, সন্ধ্যার পরে মেয়েদের থাকতে নেই বাইরে। কিন্তু আজকের সমাজে সন্ধ্যার পরে মার্কেটিং কম না বেশি? না কম না বেশি? মার্কেটে পুরুষ বেশি যায় না মহিলা বেশি যায়? স্বামীকে বলে, তুমি কি মার্কেট বুঝো, কসু বোঝো? আসেন এরকম, আসেন এরকম। স্বামীকে ধমক মেরে চলে যায়, কিন্তু এটা ঠিক নয়। মার্কেট হলো পুরুষের জন্য। যদি যেতেই হয় মহিলাকে, অবশ্যই স্বামীকে সাথে নিয়ে যাবে, ভাইকে সাথে নিয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে রাজরানী করেছেন, পুরুষকে চাকরানী করেছেন। পুরুষরা চাকর, মেয়েরা হচ্ছে রাজরানী। মেয়েরা কি? রাজরানী। মেয়েরা কোথাও একা যাবে না, তার সঙ্গে একটা হেল্পার থাকবে। কি থাকবে? আমরা হলাম হেল্পারের জাত। আমরা কিসের জাত বলেন? হেল্পার। আর ওরা হবে মানে রাজরানীর জাত। ওরা আমাদের আমরা হেল্পারই করব, তাদের ব্যাগ টানবো, তাদের খেদমত করব। কিন্তু মেয়েরা কয় না, ওরা যদি চাকর হয় আমরা হব রাজরানী, আমরা হব চাকরানী। কি হব আমরা? আমি মেয়েদের অধিকারকে ক্ষুণ্ণ করে কথা বলছি না। মেয়েদের সম্মান আছে, অবশ্যই তাদের মর্যাদা আছে। কিন্তু মেয়েরা তাদের অধিকার খুঁজতে গিয়ে যদি নিজের সম্মান সম্ভ্রম হারিয়ে ফেলে, কেমন হয়ে যায়? একটু আমার দিকে কানটা লাগান, মনোযোগ দিয়ে শোনেন। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও, চলে যাও। চলে গেছে বাড়িতে, বালতি নিয়ে আগেই হাজির হয়ে গেছে। বাপ বলছে, মা, প্রত্যেকদিন আসতে দেরি হয়, আজকে এত তাড়াতাড়ি কেমন করে আসলা? কেমন করে পানি তুললা? আব্বা, কাফিয়ুন আজিজ, শক্তিশালী একজন যুবককে পেলাম, দারুণ শক্তি তার গায়ে, ঢাকনায় হাত দিল, ছিটকে পড়ে গেল। বৃদ্ধ বাপ বলছে, মা, তুমি আমার বড় মেয়ে, আগামীকালকে যাবে, আমার সালাম জানাবে যুবককে। সালাম দিয়ে বলবেন সে যেন আমার সঙ্গে দেখা করতে আসে। চলে, পরের দিন চলে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলছে, হে যুবক, আব্বা বুড়া মানুষ, আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি আসতে পারবেন নাকি? তিনি দারুণ খুশি হলেন। আহারে, অচেনা জায়গা, অচেনা দেশে আসছি, একটু পরিচয় হলে তো ভালোই হয়, মনটা ভালো লাগবে। এবার বলছেন, যাবো তো, বাড়ি তো চিনি না। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই মহিলা বলতেছে, আপনার চেনার দরকার নাই, আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছে পিছে ফলো করে আসবেন। আমি ডানে যাব, আপনি ডানে যাবেন, আমি বামে যাব, আপনি বামে যাবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তুমি আমাকে যে ভাবে আমাকে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছ, সেই নির্দেশনা মানার মানুষ তো আমি যুবক না। আমি এরকম করে চলে নাই কখনো জীবনে। কারণ আমার সামনে একজন নারী সামনে থাকবে, আমি পুরুষ পিছে পিছে থাকবো। এমন পুরুষের জাত আমি মুসা না। যখন আল্লাহু আকবার। তুমি হলে মহিলা, তুমি একজন কুমারী মানুষ, ইয়াং মহিলা, তুমি আমার সামনে থাকবে, তোমার দিকে আমার নজর পড়ে যাবে, আমার গুনাহ হয়ে যাবে। আমি সামনে সামনে চলবো, তুমি আমার পিছে পিছে থাকবে। আমি যদি কোনো ভুল করি, ডানে যদি যাই, বামে যাওয়ার দরকার, ডানে গেছি, তখন শুধু একটা শব্দ মুখ থেকে বের করবে, বাম ডান, বাম ডান। এর বাইরে একটা কথাও বলতে পারবে না, কারণ বেশি কথা বললে রোগ সৃষ্টি হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? মহিলা মনে মনে কয়, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্রবান যুবক। চেয়ে থাকে না, আমাকে নারীর মর্যাদা দিয়ে সে রেখে দিয়েছে। খুব ভালো একটা ছেলে দেখতেছে, এটা ভালো ছেলে। আদর্শ মেয়েরা 2টা গুণ পুরুষের পছন্দ করবে। আদর্শ মেয়েরা কয়টা গুণ পছন্দ করবে বলেন? পুরুষের 2টা গুণ পছন্দ। 1 নম্বর হলো চরিত্র। 1 নম্বর কি বলেন? চরিত্র। নাম্বার 2 হলো শক্তিশালী যুবক কিনা। এই 2টা গুণ দেখে মেয়েরা পছন্দ করবে, স্বামী হিসেবে সে গ্রহণ করতে চাইবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে সামনে চললেন। লম্বা কথা শর্ট করে বলছি, পিছিয়ে পিছিয়ে মহিলা আসলেন, গন্তব্যে পৌঁছে গেলেন। বুড়া মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, সালাম দিয়ে দিলেন। সালাম উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে
বুড়ার মুখ থেকে, বুড়ো লোকটার মুখ থেকে বের হচ্ছে, হে যুবক, তুমি তো আমাকে সালাম দিয়েছো, আমি তোমাকে চিনি। কে আমি? তোমার নাম তো মূসা। সঙ্গে সঙ্গে তিনি একটু জড়সড় হয়ে গেলেন। এত দূর থেকে এত দূর পর্যন্ত চলে আসলাম, এই লোকটা আমাকে চিনলো কেমনে? না জেনে কোন বিপদে পড়ে যাচ্ছি। এবার বলছে, যুবক, তোমার নামই শুধু জানি না, তোমার কামও জানে। কি কি জানেন কাম? বলেন। থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে, এরপরে আসছো। আল্লাহু আকবার। কি বেকায়দা! চরম টেনশনে পড়ে গেলেন। আহারে, কোন মুসিবতে যেন পড়ে গেলাম, সব তো জানে, কি যেন হয়ে যায়। এবার মুস্কি মুস্কি হাসি মেরে বৃদ্ধ লোকটা বলছে, মূসা, কি চিন্তা করো, বিমর্ষ হয়ে যাচ্ছ কেন? আমি তো তোমার শত্রু নই, আমি তো এই মাদিয়ান, এই অঞ্চলের সাধারণ বুড়োদের কাতারের বুড়ো নই। আমার পরিচয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন মর্যাদা দিয়েছেন, আমার পরিচয় হলো ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আমি হলাম এই মাদিয়ানবাসীর জন্য আল্লাহ পাক আমাকে পয়গম্বর করে পাঠিয়েছেন। আমি হলাম আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেরকম সুবহানাল্লাহ। দারুণ খুশি হয়ে গেছেন যুবক মূসা, দারুণ খুশি হয়ে গেলেন, জজবা ফিরে পেলেন। এবার তিনি জড়িয়ে ধরে অত্যন্ত আনন্দ প্রকাশ করলেন। এবার বলছে, হে মূসা, আমি একটা প্রস্তাব তোমাকে করব। কি প্রস্তাব? আমার দুইটা মেয়ে আছে, দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দেব। যুবকের সামনে যদি এই প্রস্তাব আসে, যুবক যদি যৌবন থাকে, বলেন তো কি কি এই যুবকরা কথা কও, একটু গা গরম হয় না, একটু মেজাজটা একটু ভালো হয়, যে হয় কিনা, হয় কিনা? হ্যাঁ, হয়। যুবক নেই এখানে, দেখতেছি সব বুড়া মানুষ। এই হয় কিনা, হয় কিনা? কেবল মনে হচ্ছে হয়। মাশাআল্লাহ, খুব খুশি যুবক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দারুণ খুশি যে আমাকে বিয়ের প্রস্তাব করলো। এই তো বিশাল ব্যাপার, আমাকে পছন্দ করে ফেলছে। তো তুমি কি বিয়ে করবে আমার দুটো মেয়ের যে কোনো একটা মেয়েকে? উত্তর দিলেন, যখন তখন। কি বললেন বলেন? মানে এক পায়ে খাড়া। এবার শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কার মেয়ে বলেন তো? ওই মহিলাটা কার মেয়ে বলেন? নবীর মেয়ে। এটা কি ছোটখাটো কোনো পরিবার বলেন তো? পৃথিবীর সেরা মানুষ কারা? নবী। আর সেই নবীর জামাই হবে, এ তো মহা খুশি। সেই বলে ফেলতেছে যখন তখন। এখন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, শোনো, আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, এটা ঠিক আছে, কিন্তু তোমার রেকর্ড তো ভালো না। কেন? থাপ্পড় মারলেই মানুষ মরে। কি কথা কি বুঝতেছে? তাহলে এখন কি করা যায় বলেন? রাগ তো খুব বেশি। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো ও মূসা, তোমার একটা কাজ আছে। সেই কাজটা হলো, আমার বাড়ির কিছু ছাগল আছে, এই ছাগলগুলোকে তোমার 8 বছর, আর যদি ভালো হয় 10 বছর আরো ভালো হবে, মোট 10 বছরে তুমি ছাগল লালন পালন করবে। 8 বছরে অনার্স কোর্স, আর 10 বছরে মাস্টার্স কোর্স হয়ে যাবে। 10 বছরে তোমাকে ছাগল পালতে হবে। বলুন তো, এই পৃথিবীতে সবচাইতে শান্ত ভদ্র প্রাণীর নাম ছাগল। ছাগল শান্ত। এই ছাগল যদি একবার ব্রেক মারে, 4 পার সামনের 2 পা যদি একবার গেড়ে দেয় মাটিতে, আপনি যত বড়ই শক্তিশালী হন না কেন, দড়ি ছিঁড়ে যাবে, ছাগল নড়বে না। বলে আমি মরবো তবুও যাব না। এই হলো ছাগল। এই ছাগলটার লালন পালনের দায়িত্ব পেলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এক থাপ্পড়ে মানুষকে মেরে ফেলেছিলেন। সেই নবীর দায়িত্বে চলে গেল। তখন তিনি নবুয়ত পান নাই, ছাগল চড়ানোর দায়িত্ব পেয়েছেন। ছাগলগুলো পালতে লাগলেন। 8 বছর হলো, 10 বছর পূর্ণ হলো। ইবনে কাসির এসেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ দিন মাঠ থেকে ছাগল পালটা নিয়ে যখন বাড়ির দিকে ফিরছিলেন, হঠাৎ করে দেখেন একটা ছাগল পাল থেকে একদিকে দৌড় মেরেছে বিচ্ছিন্ন হয়ে। ওই বিচ্ছিন্ন ছাগলটার দিকেও তিনি দৌড়ালেন, পিছে পিছে দৌড়ান। ছাগল দৌড়ায়, মূসা আলাইহিস সালাম দৌড়ান। শেষ পর্যন্ত সহজে ছাগল ধরা দেয় না। শেষ পর্যন্ত আর পারে নাই, থেমে গেছে। এবার বলেন তো, মূসার রাগ কমছে না বাড়ছে? চরম ভাবে বাড়ছে। ঘাম দুইজনেরই, ছাগলেরও ঘাম, নবীর গায়েরও ঘাম বের হয়ে গেছে। রাগের ঠেলায় 2 হাত দিয়া 2 পা শক্ত করে ধরে শূন্যের উপরে চড়ায় দিয়া মনে মনে চিন্তা করলেন, একটা আছাড় মারবো। লক্ষ্য করে দেখেন লোমকূপ দিয়া ছাগলের টপ টপ করে ঘামগুলো ঝরতেছে। চেহারায় মুখে তার ভয়ের চিহ্ন, ভীতির চিহ্ন।
থরথর করে কাঁপতেছে, মনে মনে ভাবলেন আল্লাহর পয়গম্বর মুসা তখন নবী হন নাই, তখন মনে মনে ভাবলেন আহারে এই তো ছাগল, পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই, মাইরা লাভ কি তোরে। দয়া হলো মায়া হলো, আস্তে করে দুইটা হাত থেকে দুইটা পা ছেড়ে দিয়া ছাগলটাকে কোলের মধ্যে তুলে আদর করলেন। আল্লাহ বললেন মুসা রাগ কমে গেছে, নবুয়ত দিয়ে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। ধৈর্যশীল হব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 6 হলো আল্লাহ রাসূলের আনুগত্য করা। আল্লাহ এবং রাসূলের আনুগত্য আমাদের জীবনের সকল জায়গায় করব, আমরা মহা সাফল্যের সফলবান হব। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সূরা আহজাব আয়াত নাম্বার 71। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। যারা এই কাজটা করবে তারা সফল হবে। ঘোষণাকার বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নম্বর 104। সৎ কাজের যারা আদেশ দিবা, অসৎ কাজের যারা বাধা দিবা, তারাই সফল কাম হয়ে যাবে। নাম্বার 8 হলো তওবা করা। তওবা করবে যে সফলতা পাবে সে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূর 31 নম্বর আয়াত। তোমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো। তওবা যদি করতে পারো তোমরা সফল হয়ে যাবে। 8 চলে গেল। নাম্বার 9। এই 9 এর মধ্যে আরো 7টা গুণ আছে। তাহলে 9 সাথে কত হলো বলেন? 9 সাথে 16 হয়ে গেছে। তাহলে দেখেন 10টা শুনতে নিয়ে 17টা হয়ে 16টা হয়ে গেল। প্রকৃত মুমিন যারা হবে তারা সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিন সফল, ওই সমস্ত ইমানদাররা সফল যাদের মধ্যে 7টা কাজ। বলেন কয়টা কাজ? বলেন 7টা কাজ মুখস্থ করবেন। নাম্বার 1 হলো নামাজ। নাম্বার 1 কি বলেন? নামাজ। অমনোযোগ না মনোযোগ। নাম্বার 2 হলো বাজে কথা জিহবায় না বের করা, জিহবাকে বিশ্রাম দেওয়া। জিহবাকে কি দেওয়া? বিশ্রাম দেওয়া। বিশ্রাম মানে হলো কথা কম বলা। যত কথা কম হবে তত গুনাহ কম হবে। যত মেপে মেপে কথা হবে তত বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করবে। যতটুকু সময় পাবো জিহ্বাকে কাজে লাগাবো কার জিকির দিয়া? লা ইলাহা, আরো জোরে লা ইলাহা